এখন হয়তো আমি চাই যে একটু এখন ফ্যামিলিকে সময় দিই। আমার শাশুড়িরও বয়স হয়ে গেছে, আমিও আসলে সংসার জীবনে এতটা দিন পার করে ফেলেছি, অনেক পারিবারিক প্রোগ্রামে ওকে আমরা পাইনি। সো ফ্যামিলির লোকজনেরও অনেক ধরনের কমপ্লেইন আছে। শুরুর দিকে আমি যখন প্রথম ওর বোনের চরিত্রে অভিনয় করেছি তখন দর্শকদের অনেক নেগেটিভ রিয়াকশন আমি পেয়েছি, কিন্তু আসলে চরিত্র তো চরিত্রই। হ্যাঁ, আসলে কাজের জন্য আমার, যদিও আমি হয়তো মোশাররফের মতো এত পুরো মাসটাই ব্যস্ত থাকি না। আমার মোটামুটি বাসায় মাসে 20-22 দিন আমি বাসায় থাকি, যে কারণে আমি হয়তো অতটা মিস করি না, বাট ও মিস করে। বিশেষ করে আমার শাশুড়ির হাতে কিছু স্পেশাল রান্না থাকে যেগুলো বাসায় যখন ওগুলো রান্না করে তখন মাও খুব মিস করেন যে আজকে এই জিনিসটা রান্না করা হয়েছে, কিন্তু ও হয়তো ঢাকার বাইরে, বা ও হয়তো রাতে আসলো, এত টায়ার্ড হয়ে হয়তো এত রাতে আসলো যে ইউনিট থেকে খেয়ে আসলো, তখন হয়তো আমাদের খারাপ লাগে যে তোমার প্রিয় এই জিনিসটা আজকে রান্না করা হয়েছে, তোমার জন্য এটা তুলে রাখা হয়েছে, অথচ তুমি এটা খাওয়ার সময় পাইলে না। তো ওটা তো একটু হয়, কিন্তু তারপরেও আসলে শুটিংয়ে আমাদেরকে যারা খাবার দেয় তারাও এখন আসলে এত আন্তরিক, এবং তারাও আসলে বুঝে গেছে যে একটা ইউনিটে এই ধরনের আর্টিস্ট থাকলে বা অমুক থাকলে তমুক থাকলে তারা কি ধরনের খাবার পছন্দ করে। আমার মনে হয় যে তারাও একদম আমাদেরকে পরিবারের মতো করেই খাবারগুলো সার্ভ করে বা আমাদের জন্য রান্না করে। আসলে আমার বিয়ের পরপরই যখন ও ডিসিশন নিল যে ও ফুল টাইম অ্যাক্টিংটাই করতে চায়, তখন আমাদের জন্য আসলে ডিসিশন নেওয়াটা একটু টাফও ছিল, কারণ একটা শুরুতেই তো একজন মানুষের ক্যারিয়ারটা আসলে একদম খুব স্টাবলিশ অবস্থায় থাকে না, এটা একটা স্ট্রাগলিং পর্যায়ে ছিল। তো যেটা হয়েছে যে আমাকে তখন অনেক কিছুতেই মনে হয়েছে যে না, আমাকে এখন আসলে একটু ছাড় দিয়ে চলতে হবে, ওকে সময়টা দিতে হবে, মনোযোগটা ওইদিকে দিতে হবে। আর ও বরাবরই বলতো যে আমি আসলে বিভিন্ন দিকে মনোযোগ দিতে পারি না, সো সংসারটা একটু তোমাকেই সামলাতে হবে, আমি হয়তো আমার এই সাইডটা সামলাবো। তো যেটা হয়েছে যে আসলে আমাদের বিয়ের পরবর্তী 15-16 বছর, 17-18 বছর আসলে ও মনোযোগ দিয়ে অ্যাক্টিংটাই করেছে। এখন হয়তো আমি চাই যে একটু এখন ফ্যামিলিকে সময় দিই। আমার শাশুড়িরও বয়স হয়ে গেছে, আমিও আসলে সংসার জীবনে এতটা দিন পার করে ফেলেছি, অনেক পারিবারিক প্রোগ্রামে ওকে আমরা পাইনি। সো ফ্যামিলির লোকজনেরও অনেক ধরনের কমপ্লেইন আছে যে ও অংশগ্রহণ করে না। দেখা গেছে সব জায়গায় হয়তো আমি একা গেছি, বা হয়তো আমার জয়েন্ট ফ্যামিলি ছিল, আমার ভাসুরের ছেলে মেয়েদেরকে নিয়ে, দেবরের বউদেরকে নিয়ে আমি অ্যাটেন্ড করেছি, বাট ও অ্যাটেন্ড করতে পারেনি। এখন আসলে আমি চাই যে ও একটু সময় রাখুক। কাজ তো আসলে করতে হবে, কাজ তো করতেই হবে অবশ্যই, তার ফাঁকে ফাঁকেও একটু সময় রাখুক। তো ও এখন কিছুটা চেষ্টা করে যে আমাকে বা পরিবারকে বা পরিবারের আদার্স যারা সদস্য আছেন এদেরকে সময় দেওয়ার জন্য। তো একটা সময় তো অনেক বেশি বিজি ছিল, রাত নেই দিন নেই এভাবে কাজ করেছে, বাট এখন একটু শারীরিক কারণেও দরকার, কারণ পরিশ্রম করতে করতে একটা সময় তো আসলে মানুষের শরীরও সাপোর্ট করতে চায় না ওভারলোড হয়ে গেলে। তা এখন ও দিচ্ছে সময়, চেষ্টা করছে, যতটুকুই সময় পাচ্ছে আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে। বাস্তবের নায়ক মাঝে মাঝে পর্দায় নায়ক হয়, এখানে আমার হচ্ছে ভাই, এই রিলেশনশিপগুলো কেমন এনজয় করেন ঘরে বাইরে? হ্যাঁ, সেটা তো আসলে এটা একটা বড় কমপ্লিকেশনও তৈরি করে। শুরুর দিকে আমি যখন প্রথম ওর বোনের চরিত্রে অভিনয় করেছি তখন দর্শকদের অনেক নেগেটিভ রিয়াকশনও আমি পেয়েছি, কিন্তু আসলে চরিত্র তো চরিত্রই। আর আমরা অভিনয় করতে গেলে তো অনেক ধরনের চরিত্রেই অভিনয় করি। তো ওইটা তো আসলে যখন আমরা অভিনয়ে ঢুকে যাই তখন আসলে ওটা মাথায় যদি আমি রাখি যে আমার হাজব্যান্ড, বা কোনো নাটকে আমার নায়ক, এটা আমার এই নাটকে আমার ভাই, এটা মাথায় রাখলে তো আসলে ঠিকভাবে আমি চরিত্রায়ন করতে পারবো না। এটাকে ভুলে গিয়েই এই চরিত্রটার মধ্যে ডুবে গিয়েই কাজ করতে হবে।